বান্দরবানে থেকে আমাদের সহকর্মী আকাশ মার্মা তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আকাশ, কেমন আছেন? নিঃসন্দেহে ভালো। তবে আমার পেছনে অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, দেখেই মন ভালো হয়ে গেল। আসলে এই নির্বাচনী প্রচারণার কি অবস্থা আপনাদের বান্দরবানে? সার্বিক অবস্থা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ জেবলিন। আপনি জানেন যে বাংলাদেশের সর্বশেষ আসন হচ্ছে এই আমাদের পার্বত্য জেলা বান্দরবান। যে আসনটিতে এবারে নির্বাচনে অংশ নিয়েছে প্রায় 4টি দল, বিএনপি, তারপর জাতীয় পার্টি, 10 জেলা জোটে সমর্থিত এনসিপি এবং হচ্ছে ইসলামী আন্দোলন। প্রতীক বরাদ্দের পরে কিন্তু প্রার্থীরা থানচি থেকে শুরু করেছেন, বিএনপি প্রার্থীরা থানচি থেকে শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে করতে গতকাল রুমাতে শেষ হয়েছেন এবং পরশুদিন নাইক্ষ্যংছড়ি যাওয়া তাদের উদ্দেশ্য রয়েছে। এবং একই দিনে এনসিপি যারা প্রার্থী রয়েছেন তারা বান্দরবান, নাইক্ষ্যংছড়ি যেসব অধ্যুষিত এলাকা আছে নেটওয়ার্ক বাইরে, সেখানেও যিনি প্রার্থী রয়েছেন 10 দলীয় জোটের এস.এম. সুজাউদ্দিন, তিনি ওখানে প্রচারণা চালিয়েছেন। এবং গতকালকে বান্দরবান শহরে উজনেপাড়া, মধ্যমপাড়া, রাজার মাঠ থেকে শুরু করে পুরা শহরে অলিগলিতে তিনি প্রচারণা চালিয়েছেন। আর যদি বলি বান্দরবানে এই সর্বশেষ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 186টি, তার মধ্যে হেলো সিটি রয়েছে প্রায় 12টি, যেখানে দুর্গম এলাকাতে রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম এই 4টি উপজেলাতে হেলো সিটি ছাড়া কখনোই ভোটের যে প্রয়োজনীয় সরঞ্জাম এখানে নেওয়া কোনো সম্ভব নয়। যার কারণে হেলো সিটি রয়েছে 12টি, যেখানে যারা ভোটাররা রয়েছেন সেখানে দুর্গম এলাকা, যেসব প্রার্থীরা রয়েছেন ভোটার দুর্গম এলাকারা, তারা এখনো গণভোট সম্পর্কে তাদের এখনো কোনো ধারণা নাই বললেই চলে। তবে যারা ভোটার রয়েছে দুর্গম এলাকা, বিশেষ করে রেমাক্রি, বড় মদক, আলীকদমে, কুরুকপাতা যেসব দুর্গম এলাকা রয়েছে, সেখানে উপজেলা প্রশাসন এবং যে বান্দরবনের যে জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শাইমা আরারিনী, তিনি কিন্তু দুর্গম এলাকাগুলোকে প্রচারণা চালাচ্ছেন কিভাবে প্রার্থীদেরকে, ভোটারদেরকে ভোট দিতে ভোট কেন্দ্রে আনানো যায় সেই বিষয়ে তারা নানা পদক্ষেপ নিয়েছেন এবং নানা প্রচারণা চালাচ্ছেন। তবে আমি বলে রাখি, দুর্গম প্রত্যন্ত এলাকায় যেহেতু 12 জাতি গোষ্ঠীর বসবাস, কিন্তু এখানে বসবাস থাকলেও প্রায় যারা অধ্যুষিত এলাকা রয়েছে, যেসব নেটওয়ার্কবিহীন, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সড়ক পথ বন্ধ, সেখানে কিন্তু গণভোট সম্পর্কে কিন্তু তাদের এখনো ধারণা নেই বললেই চলে। এই ছিল জেবলিন সর্বশেষ খবর বান্দরবান থেকে। আমাকে আরেকটা বিষয় জানাবেন। আপনি বলছিলেন যে দুর্গম যে জায়গাগুলো আছে, আমরা আসলে জানি নেটওয়ার্কের আওতার বাইরে বিভিন্ন জায়গা আছে, এমনও জায়গা আছে যেটি পায়ে হেঁটে যাওয়া ছাড়া সেই এলাকাতে আর পৌঁছানোর কোনো পথ নেই, কিংবা নদী পথে যেতে হয়। এইরকম যেই জায়গাগুলো আছে, বিশেষ বিশেষ জায়গাগুলো, তো এখানে নিরাপত্তার কি অবস্থা? সেখানে ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে এবং তাদের কাছে আসলে প্রার্থীরা যেতে পারছেন কিনা? যেটি বলি, বরাবরের মতো প্রার্থীরা ওই যেসব দুর্গম এলাকা রয়েছে সেখানে তারা যেতে পারছেন না, বরঞ্চ যেসব দুর্গম এলাকার মানুষ রয়েছেন তাদের সমর্থিত মানুষের মাধ্যমে তাদেরকে শহরে নিয়ে আসছেন এবং থানচি কিংবা রুমাতে নিয়ে আসছেন, সেখানে তাদেরকে বুঝাচ্ছেন এবং ভোট কেন্দ্রে আসার জন্য তারা উৎসাহিত করছেন। আর যদি নিরাপত্তার দিক দিয়ে বলি, দুর্গম এলাকায় আগের চেয়ে এখন নিরাপত্তা ব্যাপকভাবে উন্নত হয়েছে এবং প্রতিটি দুর্গম যেগুলো রয়েছে সেখানে সেনাবাহিনী এবং বিজিবির চেকপোস্ট ও টহলও বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এই নির্বাচন ঘিরে কোনো রকম কোনো অঘটন ঘটবে না বলে প্রশাসন আমাদেরকে এটি জানিয়েছেন। জেবলিন।